আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, টেক ট্রাভেলার্স চ্যানেল থেকে বলতেছি। আজকে আমাদের নতুন আরেকটা ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে আসছি। খুবই এক্সক্লুসিভ এক টপিক্সের উপর আমরা ভিডিওটি তৈরি করছি। বাংলাদেশে আপনারা জানেন ক্রোম বুক জিনিসটা অনেকের কাছেই নতুন, আবার অনেকের কাছেই পুরাতন। তো রিসেন্টলি সাবা সানামের ফাউন্ডেশনকে এক ভাই একটা ডোনেশন করেছে। তো আমরা সেই ক্রোম বুকটার উপরে একটা ছোট্ট একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। এটার প্রোস কনস, এটার গুড সাইড ব্যাড সাইড গুলো সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। বিসমিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। প্রথমত বলা যাক যে ক্রোম বুক এবং ল্যাপটপ এই দুটো জিনিস কিন্তু এক না। আমরা অনেকেই ক্রোম বুক এবং ল্যাপটপকে এক মনে করি, কিন্তু এখানে কিছু স্লাইটলি আমাদের কিছু ডিফারেন্স আছে। তো কি কি ডিফারেন্স আছে এটা একটু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত হচ্ছে ক্রোম বুকের অপারেটিং সিস্টেমটা হচ্ছে গুগল ক্রোম অপারেটিং সিস্টেম, যেটা আমরা যেরকম ল্যাপটপে পেয়ে থাকি উইন্ডোজ অথবা ম্যাক, সেই রকম ক্রোম বুকের জন্য অপারেটিং সিস্টেমটা হচ্ছে ক্রোম। তো এইটাতে আসলে ইন্টারনেট ছাড়া এটা খুব বেশি তেমন একটা কাজে দিবে না। প্রথম বিষয় হচ্ছে এটা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি এখানে যদি পজিটিভ সাইড বলি, পজিটিভ সাইডগুলোর মধ্যে হচ্ছে ক্রোম বুকে আপনি খুবই স্মুথলি লাইট ওয়েট কাজগুলো খুব সহজে করতে পারবেন, এবং এটা আপনাকে খুবই প্রিমিয়াম একটা আপনাকে সার্ভিস দিবে। বাজেট কম, এটা 2 নম্বর সবচেয়ে গুড সাইড হচ্ছে যে এটার বাজেটটা খুবই কম, খুব কম প্রাইসের মধ্যে আপনি ক্রোমবুক পেয়ে যাবেন। 3 নম্বর এটা সুবিধা হচ্ছে যে এটাতে কিন্তু আপনি প্লে স্টোর পেয়ে যাচ্ছেন। মোবাইলের মধ্যে আপনার যদি কোনো পছন্দের অ্যাপস থাকে, সেই অ্যাপসটা আপনি চাইলে ক্রোমবুকে ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। আর 4 নম্বর যদি সুবিধার কথা বলি, 4 নম্বর সুবিধাটা হচ্ছে যে এটার টাচ প্যাডটা খুবই স্মুথ এবং খুব প্রিমিয়াম। আর যদি আমি এটার কনস গুলা বলি, তো কনস সাইটগুলোর মধ্যে ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি মাইক্রোসফট অফিসের কাজ করতে যদি অভ্যস্ত হন, তাহলে মাইক্রোসফট অফিস এখানে ইনস্টল করা এবং সেটা ব্যবহার করা খুবই কষ্টসাধ্য। অনেক ক্ষেত্রে এটা ইনস্টল হয়, আবার অনেক ক্ষেত্রে ইনস্টলেশন ঠিক মতো হয় না। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি উইন্ডোজ ইউজ করতে যদি ইউজ টু থাকেন বা ম্যাক ইউজ করতে যদি ইউজ টু থাকেন, হঠাৎ করে ক্রোমবুকে সুইচ করাটা অনেক ক্ষেত্রেই প্রথমে অ্যাডজাস্ট হতে কিছুটা সময় লাগবে। তো সবচেয়ে বড় যে আমার কাছে যেটা মনে হয়েছে যে যেটা সবচেয়ে বড় কন সাইট, সেটা হচ্ছে যে আপনার ক্রোমবুকে এমএস অফিস নেই। এটা আমাদের জন্য অফলাইনে কাজ করা, বিশেষ করে ফাইলগুলো যদি আপনি অফলাইনে এডিট করতে চান, অফলাইনে কাজ করতে চান, সেক্ষেত্রে একটা বিশাল এটা কনসাইট। আরেকটা কনসাইট হচ্ছে যে আপনি সফটওয়্যার কিন্তু ইনস্টল করতে পারতেছেন না এখানে। অন্যান্য প্ল্যাটফর্মে উইন্ডোজ ল্যাপটপগুলোতে আপনি যে ধরনের .exe ফাইলগুলো পান, বা অ্যাপেলের জন্য আপনার আলাদা যে ফাইলগুলো আছে, সফটওয়্যার ফাইলগুলো যেভাবে ইনস্টলেশন করা যায়, ক্রোমবুকের জন্য কিন্তু সেইভাবে .exe ফাইল নেই। তো সেগুলো আমাদের কাছে আরেকটা ড্রব্যাক মনে হয়েছে। তো সামগ্রিকভাবে আমি ক্রোমবুকটা আপনাদেরকে সাজেস্ট করব হচ্ছে যারা স্টুডেন্ট, যারা লাইট ওয়েট কাজ করে, যাদের গুগল ড্রাইভ নিয়ে বেশি কাজ করা হয়, কারণ এটার মধ্যে বিল্ট ইন গুগল ড্রাইভ পেয়ে যাচ্ছেন, এবং গুগল কেন্দ্রিক যে সার্ভিসগুলো আছে প্লে স্টোর, গুগল ড্রাইভ, খুবই স্মুথলি আপনারা খুব সহজে খুব সুন্দরভাবে করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের গুগল ক্রোমবুকের সুবিধা এবং অসুবিধা। তো আপনার কাছে যদি মনে হয় এর বাইরেও কিছু পয়েন্ট আমি মিস করেছি, তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ইনশাআল্লাহ। আর আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।